এটা প্রবলেম দেখো, তিনটা ফোর্স আছে, F1 10 নিউটন, F2 8 নিউটন, F3 6 নিউটন। Act on a particle of mass 5 kg. The forces F2 and F3 are applied perpendicular. বলেছে F2 আর F3 পারপেন্ডিকুলার অ্যাপ্লাই হচ্ছে তিনটা ফোর্সের মধ্যে, F2 আর F3 পারপেন্ডিকুলার অ্যাপ্লাই হচ্ছে, so that particles remains at rest. তিনটা ফোর্স থাকা সত্ত্বেও F2 আর F3 পারপেন্ডিকুলার অ্যাপ্লাই হচ্ছে, সাথে কিন্তু F1 ও আছে, কিন্তু F2 আর F3 পারপেন্ডিকুলার অ্যাপ্লাই হওয়ার জন্য F1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এজন্য বলেছে পার্টিকেলস রিমেইনস এট রেস্ট। বুঝে নাও ভালো করে, তিনটা ফোর্স আছে, F1 F2 F3 পারপেন্ডিকুলার আছে, F1 ও তখন অ্যাপ্লাই করছে, কিন্তু এই দুটো পারপেন্ডিকুলার থাকার জন্য F1 ক্যান্সেল আউট হয়ে গেছে। If the force F1 is removed, then the acceleration of the particle, তাহলে mass already given আছে, তাহলে force equals to mass into acceleration, আমাদের বের করতে হবে acceleration F by m। তাহলে m অলরেডি জানি, m দেওয়া আছে 5 kg, আমাদের অ্যাকচুয়ালি ফোর্সটা লাগবে। তাহলে কোন ফোর্সটা রিমুভ হয়েছে? ইফ ফোর্স F1 ইজ রিমুভ, তাহলে F2 আর F3 অ্যাপ্লাই আছে পারপেন্ডিকুলার, সেই সময়ে F1 ও অ্যাপ্লাই আছে এবং ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে F2 আর F3 নেট ফোর্স ইকুয়ালস টু F1 এর সমান। আশা করি এটা বুঝেছো। বা F2 F3 পারপেন্ডিকুলার ওই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি দিয়ে যদি করো, তাহলে এটা দিয়ে বের করতে পারবে। কিন্তু আমরা ডাইরেক্টলি এটা নিয়ে নিতে পারি যে F1 F2 আর F3 কম্বিনেশন, কারণ এই দুটো থাকা যখন ছিল তখন এটাও ছিল, কিন্তু রেস্টে ছিল পার্টিকেল, মানে এটা এই দুটোর কম্বিনেশনকে ক্যান্সেল আউট করছে, তাহলে এই ফোর্সটা এই দুটোর সমান। এবার বলেছে F1 ইজ রিমুভ, তাহলে F1 নিচে কতটুকু 10 নিউটন, তাহলে F1 যদি রিমুভ হয়ে যায় F2 আর F3 কম্বিনেশন কত হবে? F2 আর F3 মানে নেট ফোর্স হবে 10 নিউটন। বা এটাকে ওই যেটা বললাম a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos 90 ডিগ্রি দিয়েও বের করলে দেখবে 10 নিউটনই আসবে। তাহলে F2 F3 কম্বাইন্ড ফোর্স হচ্ছে 10 নিউটন, F1 চলে গেছে, তাহলে এখন নেট ফোর্স আছে এই দুটোর কম্বিনেশন মানে 10 নিউটনের সমান। এবার তাহলে বসিয়ে দাও, 10/5 মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে আমাদের অ্যাক্সিলারেশন, মানে অপশন ডি কারেক্ট। থ্যাংক ইউ।